বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম। করোনা ভাইরাসকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আজ না হয় কাল হবে, তাই সবাইকে মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। নিজেকে প্রশ্ন করে দেখেন, মৃত্যুর জন্য আপনার তৈরি কি, অর্থাৎ আপনি কি নিয়ে যাবেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদের কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন আর আমরা কি করতেছি। একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন, অর্থাৎ সঠিক পথে আসার জন্য সুযোগ দেন, কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। আল্লাহ চাইলে কি না করতে পারেন, তার সাম্প্রতিক প্রমাণ হচ্ছে করোনা ভাইরাস, যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, যা পুরো বিশ্বের মানুষকে আতঙ্কিত করে তুলেছে। বিশ্বের শক্তিশালী দেশগুলো আজ করোনা ভাইরাসের কাছে পরাজিত। করোনা ভাইরাস প্রতিরোধে তারা হিমশিম খাচ্ছে। এটি দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ চাইলেই সবকিছু ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ আমাদের এখনো ছাড় দিতেছেন, অর্থাৎ সুযোগ দিচ্ছেন সঠিক পথে আসার জন্য। তাই আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে। তাই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে আল্লাহকে ভয় করতে হবে। বেশি বেশি করে তওবা ও ইস্তিগফার করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করতে হবে। নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। এক কথায় আল্লাহ ও তার রাসূলের প্রদর্শিত পথে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে এবং করোনা ভাইরাস প্রতিরোধে যে সকল স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। শুধু করোনা ভাইরাস প্রতিরোধে নয়, একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে এগুলো মেনে চলতে হবে। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।